আচ্ছা, এখন আমরা দেখেন আমাদের এইখানে আসবো আমাদের অ্যাকচুয়াল কাজ। আশা করি আপনাদের এই জিনিসটা ক্লিয়ার আমাদের লুমেট্রিস্কোপ কেন কাজে লাগে। আর অবশ্যই আমরা আমাদের এই কাজগুলা করতে, করতে আমরা আরো বুঝবো যে আমাদের লুমেট্রিস্কোপের কাজ কি। আমরা এগুলা দেখবো, দেখে, দেখে আমরা কালার গ্রেডিং করব। অ্যান্ড পুরা আমাদের এই ইউনিটটাতে কিন্তু আমরা এই ইমেজটা নিয়েই কাজ করব। বাট আশা করি এই ইমেজটার পরে আমরা আস্তে, আস্তে বুঝতে পারবো আসলে আমাদের ফুল জিনিসটা কি। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা এই লেসনে আমাদের যেটা করতে হবে, এই যে আমাদের ইমেজটা অবশ্যই এটা একটা ইউজেবল ফুটেজ না, এটা প্রচুর ওয়াশড আউট একটা ফুটেজ অ্যান্ড এটার মধ্যে হোয়াইটস যেটা বলেছে এটা কোনোভাবেই দেখলেই বোঝা যাচ্ছে এটা মানে ইউজেবল একটা ফুটেজ না, কন্ট্রাস্ট টেকনিক। সো এগুলাই আমরা এই লেসনে ঠিক করার চেষ্টা করবো। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের বেসিক কারেকশন প্যানেলটা ওপেন করে নিই। এখান থেকে আসলে আমরা আমাদের ফুটেজটা আসলে ইউজেবল লেভেলে নিয়ে যেতে পারবো। সো সবার ফার্স্ট অফ অল আমাদের কালার অ্যান্ড দেন হচ্ছে আমাদের লাইট। সো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা চাইলেই কিন্তু আমাদের সিনের হোয়াইট ব্যালেন্সটা ঠিক করে নিতে পারি। সো হোয়াইট ব্যালেন্স আমরা কিভাবে, হোয়াইট ব্যালেন্সটা বলতে আসলে আমরা কি বুঝি সেটা আগে আমাদের জানা দরকার। হোয়াইট ব্যালেন্স মানে হচ্ছে আমাদের সিনের যে হোয়াইটগুলো আছে সেগুলো কতটা পিওরলি হোয়াইটের মতো, মানে হোয়াইটটা কি আসলেই হোয়াইটের মতো লাগে নাকি হোয়াইটটা যদি ইয়েলো দেখায় বা ব্লু দেখায় তাহলে কিন্তু এই সিনটা মানে এটা কিন্তু খুব ভালো হবে না। সো আমাদের হোয়াইটটা একদম প্রপারলি হোয়াইট আছে কিনা সেই জিনিসটা আমরা মেক শিওর করবো, তাহলে আমাদের সিনটা মানে রিয়েল লাইফের মতো লাগবে, ঠিক না? সো আমরা চাইলে এই যে আমাদের কাছে যে ৩ টা স্লাইডার আছে তার মধ্যে ১ম টা কি টেম্পারেচার। টেম্পারেচার দিয়ে আসলে যেটা হয়, টেম্পারেচার দিয়ে বেসিক্যালি সিনটাকে ইয়েলো বা ব্লু করা হয়। যখন আমরা এই সিনটাকে ইয়েলো বানাই, দেখেন আমরা এটাকে টানি ইয়েলোর দিকে। যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সিনটা ইয়েলো হচ্ছে। অ্যান্ড ইয়েলো হচ্ছে মানে আমরা বলছি যে সিনটাতে ওয়ার্মথ বাড়ছে, ঠিক আছে? অ্যান্ড যখন সিনটা ব্লু হয় সেটাকে আমরা বলি এটার ওয়ার্মথ কম, ঠিক আছে? এটা অনেকটা কুলার টেম্পারেচার, ঠিক আছে? সো টেম্পারেচার যখন কুল হয় বা ঠান্ডা হয় বাংলায় বললে সেটা হচ্ছে আমরা বলি সেটা মানে ব্লু, ঠিক আছে? অ্যান্ড যখন টেম্পারেচার বাড়ে সেটাকে আমরা বলি ইয়েলো। আমরা এটাকে আপাতত 0 তেই রাখছি। অ্যান্ড দেন হচ্ছে টিন্ট, টিন্ট মানে কি আমরা সিনে জাস্ট একটা কালার। দেখেন এখানে কিন্তু কালারগুলো ড্র করা আছে কোন কালারটা হবে। সো আমরা যদি এদিকে যাই এটা অনেকটা ম্যাজেন্টার দিকে যাবে অ্যান্ড যদি আমরা এটা এদিকে যাই সেটা হচ্ছে গ্রিনের দিকে যাবে। সো এর মাঝখানে আমরা একটু আমাদের কিন্তু স্কোপের কাজ দেখে নিতে পারি যে আমাদের স্কোপগুলা দেখেন আমরা কিন্তু রিয়েল টাইমে মুভ হচ্ছে আমাদের স্কোপগুলা। সো দেখেন আমরা যখন ম্যাজেন্টায় যাচ্ছি আমাদের ভেক্টর স্কোপটা দেখেন। এই যে ম্যাজেন্টা এদিকে না, দেখেন আমাদের এই হোয়াইট লাইনটা কিন্তু ম্যাজেন্টার দিকেই আছে। এটা হচ্ছে সেন্টার, সেন্টার থেকে অন্য দিকে কোনো কালার নেই। আমাদের ফুল সিনেই মানে ম্যাজেন্টা দিয়ে ভরা। সো দেখেন বেশিরভাগ কিন্তু ম্যাজেন্টার দিকেই কিন্তু আমাদের সিনটা আছে। আমাদের এই হোয়াইট ভেক্টর স্কোপটা আছে। অ্যান্ড দেখেন আমাদের এইখানেও দেখেন এখানে কিন্তু সব ম্যাজেন্টা উঠে গেছে। প্লাস এইখানে দেখেন আমাদের কিন্তু গ্রিন নেই এই সিনে, ঠিক আছে? বিকজ এটার কারণ আছে শুধু রেড অ্যান্ড ব্লু উঠেছে। কারণ হচ্ছে গ্রিন হচ্ছে ম্যাজেন্টার অপোজিট। দেখেন আমরা যদি অপোজিটে যাই, দেখেন আমাদের তখন গ্রিন উঠে গেছে, এদিকেও গ্রিন এসে গেছে, এদিকেও গ্রিন বেড়ে গেছে। অ্যান্ড এদিকে দেখেন আমাদের ব্লু অ্যান্ড যে রেড সেটা কমে গেছে, বিকজ ম্যাজেন্টা আসলে গ্রিন আর রেড দিয়ে বানানো হয়, এই জন্য দেখতে পাচ্ছি। এখন আমরা কিন্তু অলরেডি বুঝতে পারছি, দেখেন আমাদের এই জিনিসটা আমাদের কিন্তু এইটা না দেখলে আমরা বুঝতে পারি যে দ্যার ইজ সামথিং রং ইন আওয়ার ক্লিপ, যে আমাদের কিন্তু গ্রিন, রেড আর ব্লুটা ব্যালেন্সড নাই। অ্যান্ড এটা এইখানে দেখলেও বোঝা যাচ্ছে মনে হচ্ছে পুরা সিনটা গ্রিন। সো এইখান থেকে কিন্তু আমরা অলরেডি একটা আমাদের ইউজ কেস পেয়ে যাচ্ছি। আমাদের কিন্তু এদিকে না তাকিয়েও আমরা বলে দিতে পারি যে আমাদের সিনটা অলরেডি ব্যালেন্স নেই, এটাতে গ্রিন বেশি। সো গ্রিন বেশি থাকলে আমরা কি করব, গ্রিনের অপোজিট কালারটা পুশ করব যেটার নাম হচ্ছে ম্যাজেন্টা। সো আমরা ম্যাজেন্টার দিকে যত আগাবো তত আমরা বুঝতে পারবো যে আমাদের কিন্তু এটা ঠিক হয়ে গেছে এখন। অ্যান্ড দেন হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশন মানে কি আমাদের কালারটা কত বেশি ইন্টেন্স, আমাদের সিনের কালার। এখন আমাদের সিনে কোনো কালারই নেই। সো আমরা কিন্তু আমাদের স্যাচুরেশনটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিতে পারি। সো দেখেন আমরা কিন্তু অলরেডি এখন কিছু কালার দেখছি। আকাশটা এখন আকাশের মতো লাগছে আস্তে, আস্তে। এখন আমাদের সিনটা অনেকটাই আগের চেয়ে কালারফুল হয়ে গিয়েছে। এখন আমরা এক্সপোজারের দিকে আগাতে পারি। এক্সপোজার মানে হচ্ছে কতটা ব্রাইট আমাদের সিন। দেখেন এগুলো হচ্ছে লাইটের সেটিংস, ঠিক আছে? মানে লাইটে যেসব জিনিস কন্ট্রোলড হয়, কতটা ব্রাইট। আমার কাছে আমার সিনটা পারফেক্টলি ব্রাইট মনে হচ্ছে, বাট আপনাদের দেখানোর জন্য দেখেন আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। প্লাস আমাদের একটু স্কোপটাও আমরা দেখি। যখন আমরা একদম লাইট করে দিই তখন কি দেখেন সবগুলা আমাদের যে ওয়েভ ফর্ম আছে একদম ওয়ালে যে হিট করছে, মানে কি এগুলো সব আস্তে আস্তে ডিটেলস চলে যাচ্ছে। এখানে হিট করা মানে কি 100 হিট করা মানে ডিটেলস নেই। আর আমাদের সব ওয়েভ ফর্মে দেখেন 100 হিট করেছে। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সিনে কোনো ডিটেলস নেই, এখানে জাস্ট হোয়াইট আর হোয়াইটই দেখা যাচ্ছে। সো দ্যাটস দ্য থিং, রাইট? অ্যান্ড আমার আসলে এক্সপোজারটা একটু বাড়ানো দরকার আই গেস। তার আগে আমরা আমাদের কন্ট্রাস্টটা একটু ঠিক করি না। কন্ট্রাস্ট মানে কি আমাদের সিনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ডিফারেন্স। কন্ট্রাস্ট মানে কি এটা সোজা ভাষাও তো হচ্ছে বিপরীত। সো মানে আমাদের যে বিপরীত কালারগুলা যেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে, সেটার মধ্যে ডিফারেন্স কত বেশি? এখানে খুব বেশি ডিফারেন্স নেই। সো আমাদের কন্ট্রাস্টটা খুবই কম। সো আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যে ডিফারেন্সটা সেটা বাড়াতে হবে। সো আমরা কন্ট্রাস্টটা কিছুটা বাড়িয়ে দিই। সাথে আমাদের দেখেন এখন কিন্তু আমরা প্রত্যেকটা সেটিং আবার আলাদা, আলাদা করে পাচ্ছি, যেমন হাইলাইট, শ্যাডো, হোয়াইটস অ্যান্ড ব্ল্যাকস। সো আমরা কি করব, হাইলাইটসটা একটু এদিকে বাড়াবো। দেখেন আমরা যখন বাড়াই হাইলাইটসগুলো আমাদের বাড়ে। অ্যান্ড এদিকে দিলে আমাদের শ্যাডোগুলো একটু ডার্ক হয়, যেমন এই যে তার শরীরে শ্যাডোগুলো আছে সেগুলো কিন্তু আস্তে, আস্তে ডার্ক হচ্ছে। দেন একইভাবে আমরা চাইলে আমাদের হোয়াইটগুলোকে আরেকটু
হোয়াইট করতে পারি। অ্যান্ড দেন ব্ল্যাকগুলাকে আরেকটু ব্ল্যাক করে দিতে পারি। সো আমরা আমাদের ওয়েভ ফর্মটা দেখবো অ্যান্ড ওয়েভ ফর্মটা দেখে আমরা আমাদের হোয়াইটগুলাকে অনেকটা হোয়াইট করার চেষ্টা করবো অ্যান্ড আমাদের যে ব্ল্যাকটা আছে সেগুলো এখন দেখেন আমাদের কিছু কিছু স্ট্র্যান্ড ব্ল্যাকে টাচ করছে অ্যান্ড কিছু কিছু স্ট্র্যান্ড আমাদের হোয়াইটে টাচ করছে। দ্যাট মিনস আমাদের সিনটা কিন্তু অনেকটা এখন ইউজেবল লাগছে। আমরা যদি বড় করে দেখি, দেখেন আমরা রিয়েল লাইফে থাকলেও কিন্তু এই লামাটাকে কিছুটা এমনই লাগতো। আমাদের এখন সিনে পারফেক্টলি কন্ট্রাস্ট আছে অ্যান্ড সাথে কিন্তু আমাদের এটা যেমন দেখানোর কথা অনেকটা তেমনই দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ব্যালেন্সটাও ঠিক আছে অনেকটাই। আমাদের মেবি সিনে ব্লু বেশি হয়ে গেছে, সো আমরা টেম্পারেচার কিছুটা কমিয়ে দিতে পারি। অ্যান্ড ফাইনালি আরেকটা জিনিস যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের হোয়াইট ব্যালেন্সের এই ড্রপারটা। সো এগুলো আমরা একটু আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে ম্যানুয়ালি চেঞ্জ করেছি। বাট আমরা যদি এই ড্রপারটা নেই, এরপর আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের সিনে একটা পিওর হোয়াইট একটা জিনিস আমাদের পয়েন্ট আউট করতে হবে, যেটা আমাদের এক্ষেত্রে ক্লাউডটা আছে। সো আমরা এই ক্লাউডটাতে যদি দেই, দেখেন আমাদের কিন্তু এই জিনিসগুলো অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে আমাদেরকে হোয়াইট ব্যালেন্সটা ঠিক করে দেবে। দেখেন আমাদের কিন্তু এটা আমি একটু করে রেখেছিলাম, সেটা সে ঠিক করে দিয়েছে অ্যান্ড অনেকটাই সে কিন্তু ব্যালেন্স করে দিয়েছে। বাট আমার মনে হচ্ছে সে একটু বেশি করে দিছে, কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গ্রিন, আমাদের যে ব্লুটা সেটা কিন্তু অনেক বেশি নিচে নেমে গেছে, আমাদের ব্যালেন্সটা অনেকটা কমে গিয়েছিল। সো আমার মনে হয় এটাই ঠিক আছে, আমরা যেটা রেখেছিলাম শেষমেশ সেটাই হচ্ছে। সো দেখেন এখন কিন্তু আমাদের যে ফুটেজটা এটা অনেকটা ইউজেবল একটা ফুটেজ। আমরা যদি এটা দেখি অনেকটা এটা কিন্তু ঠিক লাগছে। চাইলে আরেকটু ম্যাজেন্টা পুশ করতে পারি আমাদের সিনে। না আসলে এটা 0.1 বাই ঠিক ছিল। ওকে। সো এটা আসলে আমরা একটু ধীরে সুস্থে কাজটা করব। একটু জাস্ট স্কোপগুলো দেখে প্লাস স্কোপগুলোর সাথে, সাথে হচ্ছে আমরা আমাদের নিজের যে ইনস্টিংক্ট আছে সেগুলোকেও বুঝে আমরা চেষ্টা করব যাতে সিনটা এখন দেখেন না, এটা কিন্তু একটা পুরোপুরি ইউজেবল একটা ফুটেজ হয়ে গিয়েছে। সো এখন এটাই হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল বেসিক কালার কারেকশন। অ্যান্ড নেক্সট লেসনে আমরা কিন্তু একটু অন্য দিকে যাব, বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। সো চলুন চলে যাই নেক্সট লেসনে।